মোহাম্মদপুর থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। কিছুক্ষণ পর তাদের ডিবি কার্যালয় থেকে আদালতে নেয়ার কথা রয়েছে। গতকাল রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দীপু মনিকে গ্রেফতার করা হয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতা নিহতের ঘটনায় চাঁদপুরে হত্যা মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। ডিবি পুলিশের কর্মকর্তারা বলেছেন, বিগত সরকারের উচ্চপদস্থ হিসেবে ঢাকার হত্যা মামলায় দীপু মনিকে গ্রেফতার দেখানো হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দীপু মনিকে শুরুতে পররাষ্ট্রমন্ত্রী করা হয়, এরপর শিক্ষামন্ত্রী এবং সবশেষ সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন তিনি। চাঁদপুরে দীপু মনির আত্মীয় স্বজনের বিরুদ্ধে আছে দুর্নীতির অভিযোগ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দর্শক, আমরা এই ব্যাপারে জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। ডিবি কার্যালয়ে, সিএমএম আদালত এবং চাঁদপুরেও যাব আমরা শুরুতেই ডিবি কার্যালয়ে যেতে চাই। রাব্বি সিদ্দিকী আছেন সেখানে। রাব্বি, দীপু মনিকে কখন নাগাদ আদালতে তোলার জন্য ডিবি কার্যালয় থেকে বের করা হতে পারে? লোপা, আইনি বাধ্যবাধকতার কারণে আজকের মধ্যেই দীপু মনি এবং সেই সঙ্গে আরিফ খান জয় এই দুইজনকে আদালতে উপস্থিত করতে হবে। সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে আর কিছু সময়ের মধ্যেই তাদেরকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে। এরই মধ্যে কিন্তু মোহাম্মদপুর থানা থেকে এই মামলার তদন্ত কর্মকর্তা তিনি কিন্তু 10 দিনের রিমান্ড আবেদন করেছেন। তার মানে রিমান্ডে নিতে চান সাবেক এই মন্ত্রী এবং এই উপমন্ত্রীকে। এবং সেটি হচ্ছে যে আপনি জানেন যে গতকালই তাদেরকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদপুর থানার হত্যা মামলায়, এবং একই সাথে ধানমন্ডি এলাকা থেকে এই মোহাম্মদপুর থানার হত্যা মামলায় আরিফ খান জয়কেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনির বিরুদ্ধে যে অভিযোগ, যে আপনি জানেন যে এই তার বিরুদ্ধে হত্যা মামলা আনা হয়েছে মূলত মুদির দোকানদার মোহাম্মদপুর এলাকায় সেই মুদির দোকানদার ওমর ফারুককে হত্যার সঙ্গে এই মন্ত্রীর কী ধরনের যোগাযোগ আছে, বা তিনি কি নির্দেশদাতা না হুকুমদাতা, তার নেতৃত্বে এই ধরনের এখন হামলা হয়েছিল কিনা, নানান ধরনের প্রশ্ন কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। তবে থানা পুলিশ কিন্তু রিমান্ড চায় এবং রিমান্ডের পরেই কিন্তু আরও বিস্তারিত জানা যাবে। লোপা। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা এবার মনিরুল ইসলামের কাছে যেতে চাই। তিনি আছেন ঢাকা মহানগর হাকিম আদালতে। দীপু মনির এই যে মামলা, সেটির বিষয়ে একটু বিস্তারিত আপনার কাছ থেকেও শুনতে চাই। জি ধন্যবাদ। আসলে এই যে ভিআইপি যে আসামিগুলো, তাদেরকে নিয়ে আসার ব্যাপারে গত কয়েকদিন ধরেই সিএমএম আদালত সরগরম, বিশেষ করে প্রত্যেকের বিরুদ্ধে হত্যা মামলা। সুতরাং আজকেও আমরা দীপু মনি এবং সাবেক মন্ত্রী দীপু মনি এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, তাদেরকে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাদেরকে 10 দিনের রিমান্ড আবেদন করা হবে পুলিশের পক্ষ থেকে। মোহাম্মদপুর থানায় মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। তো 3টার পরে যতদূর জানছি আমরা যে তাদেরকে ডিবি কার্যালয় থেকে বের করা হতে পারে, এবং ইতিমধ্যে আদালত নির্ধারণ করা হয়েছে। মোট 6 নম্বর আদালতে বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সাইফুর রহমান, তার আদালতে এই রিমান্ড শুনানি হবে। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে এইরকম হেভিওয়েট যে আসামি, তারা বা সাবেক মন্ত্রী, সাবেক উপদেষ্টা, সেই সব আসামি আসার আগে আমরা দেখেছি যে এই আইনশৃঙ্খলা একেবারে এই জায়গাটি পুরোটাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিজিবি সদস্য, তারপরে হচ্ছে সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা থাকে। পুরো এলাকাতে একেবারে কর্ডন করা থাকে, গেট আটকে দেওয়া হয়। তো সেরকম অবস্থা এখনও শুরু হয়নি। পুলিশ সদস্যরা কেবল আসতে শুরু করেছেন। কিছুক্ষণ পরে ধারণা করা হচ্ছে বিজিবি এবং সেনা সদস্য তারাও আসবেন এবং সেনা মোতায়েন করা হবে। তো সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে। আর আমরা দেখেছি যে এর আগে এইরকম এই মামলাগুলোতে হেভিওয়েট আসামিদের পক্ষে বা আসামি পক্ষের আইনজীবীরা সেরকম তাদের উপস্থিতি থাকে না, থাকলেও তারা গণমাধ্যমে কথা বলেন না। তো আজকে দেখা যাক আসলে কি হয়। বিএনপিপন্থী আইনজীবী তারা বিক্ষোভ করতে থাকেন এই আওয়ামী লীগের নেতাদের যখন উঠানো হয়, নামানো হয়। তো তাদেরকে যাতে কোনো ঝামেলা না হয়, বিশৃঙ্খলা না হয়, সে ব্যাপারে এখানে পুলিশ সদস্য বা র্যাব বা বিজিবি, আর্মির সেসব সদস্যরা এখানে মোতায়েন থাকে। মনির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।